আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে। আপনি কি জানেন সেই ব্যক্তিকে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আজকে কন্টিনিউ করেন। তো চলুন বেশি কথা না শুরু করি। 1 নম্বর ব্যক্তি হবে যে শহীদ ছিলেন কিন্তু আল্লাহর জন্য জীবন দেননি। সে বলবে, আল্লাহ আমি তো তোমার জন্য যুদ্ধে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করেছো যাতে মানুষ তোমাকে বীর বলে। মানুষ তো তোমাকে বলেছে। তাই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বরে যারা আলিম ছিলেন, দ্বীনের প্রচার করেছেন, তারাও কি মানুষকে দেখানোর জন্য করেছেন? তারা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় তোমার কোরআন হাদিসের কথা, তোমার দ্বীনের কথা প্রচার করেছি, তোমার কত কোরআন তিলাওয়াত করেছি গো আল্লাহ, তাহলে আমি তো তোমার জন্যই করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা, তুমি মানুষকে দেখানো তুমি এই জন্যই করেছো মানুষ যাতে তোমাকে ভালো আলেম বলে, সুন্দর কণ্ঠের, একজন কারি বলে। সেজন্যই মানুষ তো বলেছে, তাই তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নম্বরে দানশীল, যে অনেক বেশি বেশি দান করত, 2 হাত ভরে দান করত, কিন্তু সে আল্লাহর জন্য করত না। সে বলবে, আল্লাহ আমি তো দানশীল ছিলাম, দুনিয়ায় গরিব দুঃখী মানুষ সবাইকে তো সাহায্য করেছি, আমি তো তোমার জন্যই করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি এই জন্যই দান করেছো যে মানুষ যাতে তোমাকে সম্মানিত ব্যক্তি বলে, দানশীল বলে। মানুষ তো বলেছে, তাই তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখুন, এই 3 শ্রেণীর মানুষকে দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আমরা একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করব, কারণ সবকিছু একমাত্র পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন আমাদের রব। তাই সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন পূজার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।